অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে অবৈধ বলে একটি বিবৃতি দিয়েছে আওয়ামী লীগ। তারা বলছে যে তাদের নেতাকর্মীদের উপরে স্টিম রোলার চালানো হচ্ছে এবং তাদের নেতাকর্মীদের নামে মিথ্যে মামলা দেওয়া হচ্ছে, গণহারে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে ইত্যাদি নানান ধরনের একটা ফিরিস্তি দিয়ে তারা একটি বিবৃতি দিয়েছে। আওয়ামী লীগের এরকম অবস্থা মানে দেখা যাবে, এটা আসলে 1 বছর আগেও অকল্পনীয় ব্যাপার ছিল। আমি 1 বছর বলছি এই কারণে যে 1 বছরের পর তারপরে আসলে আমরা যারা বিশেষ করে আন্দোলন সংগ্রামে ছিলাম বা বিগত বছরগুলোতে আন্দোলন সংগ্রাম করেছি, তারা তো ডেফিনেটলি জানতাম যে আওয়ামী লীগ সরকার এখান থেকে আজ হোক কাল হোক তার উচ্ছেদ অনিবার্যই, এবং উচ্ছেদ হলে এমনভাবে হবে যে তাদের ফিরে আসার কোনো সম্ভাবনা খুব একটা থাকবে না। তো সেটা হয়েছে, কিন্তু এখন ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগ এই সময় এসে তারা এখন এই ধরনের বিবৃতি দিচ্ছে। এই ধরনের বিবৃতি যখন বিএনপি কিংবা অন্যান্য দলের মানুষগুলো দিত, তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে শুরু করে তাদের বিভিন্ন নেতামন্ত্রীরা এমন জঘন্যভাবে সেটা নিয়ে মানে ট্রল করতেন এক ধরনের, কিংবা এমন কুৎসিত বক্তব্য তারা দিতেন যেগুলো আসলে একেবারেই কোনো রাজনৈতিক দলের বক্তব্য হিসেবে বিবেচনা করা যেত না। আজকে আওয়ামী লীগ এই ধরনের বিবৃতি দিতে বাধ্য হচ্ছেন। দেখুন, সময় আসলে খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সময়ে অনেক কিছু পরিবর্তন করে দেয়, আর রাজনীতিতে বিশেষ করে অ্যাকিউরেট কথা বলে কোনো কিছু নেই। ধরেন নির্দিষ্ট কথা বলে কিছু নেই, সেটা মানে সময় এবং প্রেক্ষাপট অনুযায়ী পরিবর্তন হয়। আজকে যে হিসেব নিকেশ আছে আগামীকাল সেই হিসেব নিকেশ নাও থাকতে পারে, পরিবর্তন হয়ে যেতে পারে। সুতরাং রাজনীতিতে আলটিমেট সিদ্ধান্ত বলে কিছু নেই, সিদ্ধান্ত যে কোনো সময় চেঞ্জ হতে পারে। কিন্তু আওয়ামী লীগ সরকার এটাকে মনে রাখেনি। তারা ভেবেছিল যে তাদের সিদ্ধান্তই আলটিমেট সিদ্ধান্ত, এবং সেই কারণেই তারা একেবারে আওয়ামী লীগকে একটি গুন্ডা বাহিনী হিসেবে জাস্ট পরিচালিত করেছে, আর একেবারেই পুরোপুরি নির্ভর হয়েছে আমলাদের উপরে। কাজেই দেখা যাচ্ছে কি যে আওয়ামী লীগের যে কোনো সিদ্ধান্তই একেবারে জনগণের জন্য সিদ্ধহস্ত, মানে এর উন্নত হওয়া চলবে না। কিন্তু আওয়ামী লীগ এইগুলো করে নিজেদেরকেই যে বিপদের মধ্যে ফেলেছে সেটা তারা বুঝতেও পারেনি। বুঝতে পারেনি মানে তারা তাদের নীতিটাই আসলে এরকমভাবে নিয়েছে, এবং এই ধরনের নীতি নেওয়ার কারণে আওয়ামী লীগের এরকম মানে এত জঘন্যভাবে পতন হয়েছে। আর এই জঘন্যভাবে পতন হওয়াটা যে অনিবার্যই ছিল সেটা তাদের হুঁশ ছিল না। দুর্নীতি, টাকা কড়ি ইনকাম থেকে শুরু করে যাবতীয় অপরাধে তারা এত মশগুল ছিল যে তারা আসলে এই ব্যাপারটার দিকে নজরই দিতে পারেনি। এত বিশাল পরিমাণ টাকা তারা বাংলাদেশ থেকে নিয়ে বিদেশে পাচার করেছে, এত সম্পদের পাহাড় তারা গড়েছে যে তাদের দলটাকেই তারা এখানে ধূলিসাৎ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগ দলটির আজকের যে ধ্বংসাবস্থা, এই ধ্বংসাবস্থার জন্য তারা নিজেরাই দায়ী। সো এনিওয়ে, যেটা বলছিলাম যে তারা এখন বিবৃতি দিচ্ছে যে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে যে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে না, এ কথা সবাই জানে। কারণ আওয়ামী লীগ বিগত 15 বছর ধরে যা করেছে তা তো করেইছে, কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানে তারা ছাত্র জনতাকে যেভাবে হত্যা করেছে, যেভাবে মদদ জুগিয়েছে, নানানভাবে জনগণের বিরোধিতা করেছে তারা, সেই রকম একটি দলের নেতাকর্মীদের নামে যখন মামলা হচ্ছে সেটা আসলে কোনো মিথ্যা মামলা নয়। এ কথা জনগণ, দেশের জনগণ খুব ভালোভাবে জানে, এবং বিদেশের মানুষও জানে। আসলে এটাকে এখন রাগঢাক করে রাখার কোনো কিছু নেই, এ কথা প্রমাণিত সত্য। বিশেষ করে এখন আইনগতভাবে এটা প্রমাণ হওয়ার ব্যাপার আছে যে মানে তাদের নামে যে অভিযোগগুলো হয়েছে, যে মামলাগুলো হয়েছে, সেগুলো আসলে সত্য কিনা বা তারা আসলে আদতেই তারা অপরাধী কিনা, সেটার একটা প্রমাণের ব্যবস্থা আইনগতভাবে হয়। কিন্তু সেটা আইনগতভাবে হবে, তবে আমরা তো এখানে বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা তারা জানি যে আওয়ামী লীগের লোকজন এই জুলাই গণ অভ্যুত্থানে কী পরিমাণ জনবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি নির্দেশ দিয়েছিলেন দেখামাত্রই গুলি করার জন্য, তাই না?
তাহলে এইরকম একটি দলের নেতাকর্মীরা যারা ছিল তারা যে জনগণের বিরুদ্ধেই ছিল এ কথা বলার তো অপেক্ষায় রাখে না। ফলে আজকে যে মামলাগুলো হচ্ছে এই মামলা কোনো মিথ্যা মামলা নয়, এই মামলা তাদের কর্মকাণ্ডেরই ফলাফল, তাদের কৃতকর্মের ফলাফল তো তাদেরকে ভোগ করতেই হবে। এবং এ কথা সত্য আসলে যে প্রত্যেককেই তার কৃতকর্মের ফল ভোগ করতে হয় এবং আওয়ামী লীগকেও তাদের কৃতকর্মের ফল ভোগ করতে হবে। আজকে তারা বলছে যে তাদের কি বলছে যে বাছবিচারহীনভাবে তাদেরকে মানে গ্রেফতার করা হচ্ছে ইত্যাদি। গত 15-16 বছরের শাসন আমলে তারা যেভাবে লুটপাট থেকে শুরু করে জনগণের উপরে দমনপীড়ন নির্যাতন ইত্যাদি করেছে, তারপর আওয়ামী লীগের যে অবস্থা হওয়ার কথা ছিল সে তুলনায় আওয়ামী লীগের আসলে কিছুই হয়নি। আওয়ামী লীগ বলা যায় খুব ভাগ্যবান দল যে তাদের নেতাকর্মীরা এখনো পর্যন্ত অনেকেই সহি সালামতে আছে। তারা কেউ কেউ লুকিয়ে চুরিয়ে আছে, কিন্তু বেশিরভাগই তো এখনও পর্যন্ত ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম সহ আরও নানান জায়গায় তারা বেশ তাদের মত প্রকাশ করে যাচ্ছেন। তারা এমনভাবে কথা বলছেন যে আসলে জুলাই গণ অভ্যুত্থানে কিছুই হয় নাই, আওয়ামী লীগ দুধের ধোয়া তুলসী পাতা, এই ধরনের কথাবার্তা কিন্তু তারা এখনও প্রচার করতে পারছেন। ফলে আওয়ামী লীগের যে পরিণতি হওয়ার কথা ছিল সেই পরিণতি কিন্তু হয়নি। কাজেই এত বড় একটি গণ অভ্যুত্থানে জনগণের বিরোধী শক্তি হিসেবে ভূমিকা পালন করার পরেও তারা এই যে মত প্রকাশ করার সুযোগটুকু পাচ্ছেন, এটা তো আওয়ামী লীগের জন্য অনেক বড় পাওয়া। কিন্তু আওয়ামী লীগ এই বড় পাওয়া নিয়েও সন্তুষ্ট নয়। তবে আমার পরামর্শ হচ্ছে যে আওয়ামী লীগের এই বিষয়টা নিয়ে সন্তুষ্ট থাকা দরকার। তারা যা করেছে, কিন্তু এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে বিষেধগার করে চলছেন, এটা যদি তারা অব্যাহত রাখে তাহলে আওয়ামী লীগের ভবিষ্যৎ সামনে আরও বেশি অন্ধকার হবে, আওয়ামী লীগের নেতাকর্মীদের জীবনে আরও বেশি চরম দুর্দশা নেমে আসবে। সুতরাং আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আরও বেশি কি বলে এটাকে মানে সচেতন অ্যাকশন নেওয়া দরকার। মানে তাদের নিজেদের মুখে একটু লাগাম দেওয়া দরকার। কারণ জনগণের রোষানলে যেভাবে তাদের পড়ার কথা ছিল সেটা তারা পড়েননি। কিন্তু এখন যদি তারা জনগণের রোষানলে পড়ার মতো প্রেক্ষাপট আবার তৈরি করেন তাহলে তারা আবার জনগণের রোষানলে পড়বেন। সুতরাং আওয়ামী লীগের উচিত সাবধান হওয়া। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।